আসসালামু আলাইকুম। এসএসসি 27 এন্ড 28, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 8.2 স্টার্ট করব, অর্থাৎ 8.1-এ আমরা টোটাল 5টা লেকচার দেখেছিলাম। 5টা লেকচারের মধ্যে আমরা 8.1টা পুরোপুরি কভার করেছি। অর্থাৎ কেউ যদি ওই 4টা লেকচার দেখে থাকো তাহলে 8.1 থেকে আসা যে কোনো ধরনের প্রবলেম খুব ইজিলি সলভ করতে পারবা, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো আজকের লেকচার আমরা 8.2 স্টার্ট করবো এবং 8.2 এর আজকের লেকচারে অর্থাৎ লেকচার নাম্বার 6 হবে। এই লেকচার নাম্বার 6-এ আমরা বেসিক্যালি তোমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব এবং সমকোণী ত্রিভুজের আন্ডারে ত্রিকোণমিতি কিভাবে কাজ করছে, ত্রিকোণমিতির বিভিন্ন ধরনের অনুপাত রিলেটেড যেই কনসেপ্টটা আছে সেটা আমরা দেখব। অর্থাৎ আমরা যে চতুর্ভাগ নিয়ে দেখেছিলাম, লেকচার 2 এ দেখেছিলাম চতুর্ভাগ নিয়ে, সেই চতুর্ভাগের একটা ইমপ্লিকেশন হচ্ছে কি আমরা আজকে দেখব। ঠিক আছে, আসো তো আমরা স্টার্ট করি মূলত ফার্স্ট আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ দিয়ে। ঠিক আছে, তো আমরা স্টার্ট করি, চলো। আমাদের 8.2 এর ফার্স্ট লেকচার আর পুরো ত্রিকোণমিতির 6th লেকচার, না, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা। সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা, ঠিক আছে। আসো এখন আমরা একটু সমকোণী ত্রিভুজ নিয়ে কথাবার্তা বলি। সমকোণী ত্রিভুজ তো আমরা সবাই জানি, তাই না, যে সমকোণী ত্রিভুজ হচ্ছে একটা ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি থাকে আর বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ থাকে, তাই না। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, মনে করো এই হচ্ছে গিয়ে আমাদের একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, এই মনে করো আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের একটা কোণকে আমরা 90 ডিগ্রি হিসেবে রাখতেছি। ঠিক আছে, আমরা যদি পুরোটাকে একে বলি এবিসি, তাহলে আমি বলতেছি হচ্ছে গিয়ে কোণ এ বি সি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, বা এক সমকোণ বলি আর কি আমরা একে। আচ্ছা, এখন আমরা তো জানি যে সমকোণের অধিভুজ থাকে, লম্ব থাকে, ভূমি থাকে। সো কোনটা কি, তাই না। এখন যাদের একটু প্রবলেম আছে একটা বিষয় কনসেপ্টে, সেটা হচ্ছে যে কোনো জিনিস লম্বা থাকলেই কি আমি তাকে লম্ব বলতেছি কিনা। হ্যাঁ, আমার তিনটা পার্ট আর কি, যে লম্ব, ভূমি, অতিভুজ। তো ভূমির সমান্তরালে কোনো কিছু থাকলেই কি আমি তাকে ভূমি বলবো, আবার লম্ব মানে একদম লম্বা স্ট্রেট সোজা কিছু দাঁড়ায় আছে এটাকে আমি লম্ব বলবো। সো এই জিনিসটা একটু বুঝতে হবে যে কোনো কিছু সোজা থাকা মানেই সেটা লম্ব না, কিংবা কোনো কিছু ভূমির সমান্তরাল মানেই যে সেটা ভূমি হয়ে আছে, ব্যাপারটা কিন্তু এমন না। এটা ডিপেন্ড করে হচ্ছে বিবেচ্য কোণের উপর। ঠিক আছে, এটা ডিপেন্ড করে হচ্ছে বিবেচ্য কোণের উপর। এখন কথা হচ্ছে যে ভাইয়া বিবেচ্য কোণটা মানে কি, বা বিবেচ্য কোণ বলতে কি বোঝাচ্ছেন। বিবেচ্য কোণ হচ্ছে আমরা এমন একটা অ্যাঙ্গেল থিটা ধরে নিই, যে থিটাকে আমরা ডিনোট করে পরবর্তীতে ডিফাইন করে অ্যাকচুয়ালি যে কোনটা আমার লম্ব, কোনটা হচ্ছে আমার ভূমি, মানে সমকোণী ত্রিভুজে। তো এখানে তো আমার তিনটা অ্যাঙ্গেল আছে, তাই না, কোণ এ, কোণ বি, কোণ সি, তিনটা অ্যাঙ্গেল আছে। তো তিনটা অ্যাঙ্গেলের মধ্যে সেইটা আমি ধরে নিলাম হচ্ছে আমার সি হচ্ছে আমার থেটা। সি যদি থেটা হয় তাহলে আমি তাকে বলতেছি হচ্ছে আমাদের কোণ থিটা হচ্ছে আমার বিবেচ্য কোণ বা অ্যাঙ্গেল আন্ডার কনসিডারেশন। তো আমরা যদি এই থিটাটাকে কনসিডার করি, তাহলে এই কনসিডারেশনের আন্ডারে এখন আমি বুঝতে পারবো যে কোনটা আমার এখানে লম্ব, কোনটা আমার অতিভুজ, কোনটা আমার ভূমি। তো আমরা সেটা কিভাবে বুঝবো, সবসময় মনে রাখবা সবসময় মনে রাখবা যে বিবেচ্য কোণের, যাকে আমি কনসিডার করছি আর কি বিবেচ্য কোণ হিসেবে, তো বিবেচ্য কোণের যে বিপরীত বাহু থাকে অলওয়েজ সেইটাকে আমি বলবো হচ্ছে লম্ব। বিবেচ্য কোণের বিপরীত বাহুকে আমি বলবো, এখানে আমরা দুইটা পার্ট করব, একটা হচ্ছে বিবেচ্য কোণের যে বিপরীত বাহু, তাকে আমি কি বলতেছি ভাইয়া, তাকে আমি বলতেছি হচ্ছে গিয়ে লম্ব বা পারপেন্ডিকুলার। সমকোণের সমকোণের বিপরীত বাহু, অলওয়েজ হয় হচ্ছে আমাদের অতিভুজ। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, এটা সব ধরনের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। অতিভুজ বের করতে আমার কোনো বিবেচ্য কোণ লাগে না, এটা আমি সমকোণ কোনটা ওই সমকোণের বিপরীত বাহুকে আমি সবসময় হচ্ছে কি অতিভুজ বলতে পারি। তাহলে দেখো আমি লম্ব অতিভুজ পাইলাম, লম্ব কোনটা, তাহলে বিপরীত বাহু, বিবেচ্য কোণের বিপরীত বাহু লম্ব, বিবেচ্য কোণের বিপরীত বাহু কোনটা বলতো,
থেটার বিপরীত বাহু হচ্ছে কি আমাদের এবি। এবি সো এবি হচ্ছে আমার আলটিমেটলি এখানে কি লম্ব। আবার সমকোণের বিপরীত বাহুকে আমি অতিভুজ বলতেছি, সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। তো সমকোণের বিপরীত বাহু কোনটা আছে বলতো ভাইয়া? এসি আছে। তো এসি হচ্ছে আমাদের কি অতিভুজ, হাইপোটেনাস। ঠিক আছে, অতিভুজ বা হাইপোটেনাস। এখন দেখো লম্ব পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি, বাকি থাকে কি ভূমি। যেই কি বলে অতিরিক্ত যে বাহুটা থাকবে, অতিরিক্ত বাহুটাকে হচ্ছে আমি তখন ভূমি বা বেস বলে দেব। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা। কিন্তু এখন দেখো যদি আমাদের বিবেচ্য কোণটা সি না হয়ে এ হতো, হতেই তো পারে, বিবেচ্য কোণটা যদি সি না হয়ে এ হতো, তাহলে আমি এখন আরেকটা ত্রিভুজ আঁকি, যেখানে এখন আমি বিবেচ্য কোণকে এ ধরাই দিব। এ মনে করো যদি আমার একটা ত্রিভুজ হয়, এ মনে করো যদি আমার একটা ত্রিভুজ হয়, তো মনে করো এই যে আগের মতো, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, আর এ হচ্ছে আমাদের এ। ঠিক আছে, তো এবার আমাদের বিবেচ্য কোণটা সি না হয়ে আমি মনে করলাম এ। এ তো সেক্ষেত্রে এখন বলো তো ভাই যে লম্ব কোনটা, ভূমি কোনটা? সো বিবেচ্য কোণের বিপরীত বাহু কোনটা? এবার বিবেচ্য কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের বিসি। বিসি যেহেতু বিপরীত বাহু, তারপরে আমাদের লম্ব হচ্ছে এবার বিসি। তোমাকে আমি ফার্স্টে বললাম না যে কোনো কিছু লম্ব ভাবে দাঁড়িয়ে আছে মানে কিন্তু সে লম্ব নাও হতে পারে। তো দেখতেছো বিবেচ্য কোণের বিপরীত বাহু কিন্তু লম্ব, এটা দেখতে ভূমির মতো, বাট এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের লম্ব। হ্যাঁ, আবার সমকোণের বিপরীত বাহুকে আমি কি বলতেছি? অতিভুজ বলতেছি না? অতিভুজ বলতেছি, অতিভুজ বলতেছি। তাহলে বাকি থাকে কি ভাই? ভূমি। তাহলে অতিরিক্ত যে বাহুটা বাকি আছে তাকে আমি ভূমি বলবো। আমি তোমাকে এটা বোঝাতে চেষ্টা করতেছি যে কোন একটা কিছু ভূমির সমান্তরাল আছে বা মাটিতে আছে এরকম থাকা মানে যে সে ভূমি, ব্যাপারটা কিন্তু এমন না। বা কোন একটা কিছু স্ট্রেট লম্বা দাঁড়ায় আছে মানে সেই যে লম্ব, ব্যাপারটা কিন্তু এরকম না। ইট টোটালি ডিপেন্ডস অন দ্য অ্যাঙ্গেল দ্যাট ইউ হ্যাভ কনসিডার্ড। ঠিক আছে, তুমি যেটাকে কনসিডার করছো বা বিবেচ্য কোণ হিসেবে রাখতেছো, তো সেটা হচ্ছে গিয়ে তোমার ডিনোট করবে বা ডিফাইন করবে যে কোনটা লম্ব হচ্ছে গিয়ে আর কোনটা হচ্ছে গিয়ে ভূমি। ঠিক আছে, তো এখানে আমাদের বিবেচ্য কোণ তাহলে যদি এ হতো, এটার ক্ষেত্রে আমরা বলতেছি যে বিবেচ্য কোণ যদি এ হতো, বিবেচ্য কোণ যদি এ হতো, তাইলে এই ধরনের সিচুয়েশন হচ্ছে কি আমরা দেখতে পারতাম। ঠিক আছে, বুঝতে পারছো? সমকোণী ত্রিভুজ নিয়ে মূলত এগুলো হচ্ছে ছোটখাটো আলোচনা। সমকোণী ত্রিভুজ নিয়ে এগুলো হচ্ছে গিয়ে মনে করো ছোটখাটো আলোচনা। আসো এখন এই যে সমকোণী ত্রিভুজগুলো আমরা দেখলাম, এই সমকোণী ত্রিভুজগুলোর সাথে কিভাবে, এই সমকোণী ত্রিভুজগুলোর সাথে কিভাবে আমাদের ত্রিকোণমিতি কানেক্টেড আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, ত্রিকোণমিতি কিভাবে কানেক্টেড, ঠিক আছে, ত্রিকোণমিতি কিভাবে কানেক্টেড আমরা হচ্ছে তা একটু দেখার চেষ্টা করবো। এখন মনে করো সমকোণী ত্রিভুজের সাথে সমকোণী ত্রিভুজ ও ত্রিকোণমিতি, মার্কার কিনা লাগতো, মার্কারের কালি শেষ হয়ে গেছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ এবং এর সাথে ত্রিকোণমিতি। আসো তিনটা হ্যাক মনে রাখবো অলওয়েজ, মানে তিনটা লাইন, তিনটা মজার মজার লাইন আছে। কি কি জানো? আসো তিনটা মজার মজার লাইন দেখি। সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। এই তিনটা লাইন মনে রাখবা অলওয়েজ। কেন মনে রাখবা বলতেছি, এই তিনটা লাইন অলওয়েজ মনে রাখবা। আচ্ছা আমাদের কালি কি এগুলোতে আছে? এগুলিতে তো কালি আছে। আচ্ছা, টেরা লম্বা ভূত, এই তিনটা লাইন দিয়ে আমরা মূলত কি বুঝলাম? কিছু বুঝি নাই, বাট এই তিনটা লাইন দিয়ে আমাদেরকে যা মনে করতে হবে বা মনে রাখতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতির সাইন কস ট্যান। ত্রিকোণমিতিতে আমরা যে সাইন কস ট্যান বলি, সেই সাইন ট্যান কসটাই, যে মনে করো সাইন কস এন্ড হচ্ছে গিয়ে ট্যান, এই সাইন কস ট্যান এই তিনটা ত্রিকোণমিতিক যে রাশি আছে সেটা কিভাবে
আমাদের একটা সমকোণী ত্রিভুজের সাথে কানেক্টেড। ঠিক আছে, আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। এই মনে করো আমাদের একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমি মনে করি এ হচ্ছে আমাদের থেটা, এ বি সি। ঠিক আছে, তাহলে বি যদি আমাদের সমকোণ হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারি না এখন যে লম্ব ভূমি কোনটা বা অতিভুজ কোনটা। লম্ব হচ্ছে আমাদের এ বি, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। এখন দেখো, তা আমি যাকে কনসিডার করতেছি, সি কে আমি কনসিডার করতেছি থেটা হিসেবে বা বিবেচ্য কোণ হিসেবে। প্রত্যেকটার সাথে থেটা লাগায় দাও। কেন জানো? কারণ আদতে সাইন, কস, ট্যান, সেক, কট, কসেক যাই আছে না কেন, এই জিনিসগুলা কখনো থেটা ছাড়া বা কোনো ধরনের একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল ছাড়া মিনিংফুল হয় না। সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা এগুলা কখনো মানে শুধু সাইন শুধু কস, মানে আমি মনে করো যে লিখলাম যে ট্যান, মনে করো শুধু ট্যান লিখলাম, এটার কোনো মিনিং নাই, মিনিংলেস একটা জিনিস। বাট যখন তুমি ট্যানের সাথে একটা অ্যাঙ্গেল দিয়ে দিলাম, মনে করো এ, এবং এর এই অ্যাঙ্গেলটা তখন একটা ভ্যালু থাকবে সামথিং ডিগ্রি, কিছু একটা ডিগ্রি দিলাম আর কি সাথে, 10 সামথিং ডিগ্রি, তখন এটার একটা ভ্যালু পাওয়া যায়। বাট যতক্ষণ না পর্যন্ত ভাই আমার কাছে কোনো অ্যাঙ্গেল নাই, শুধুমাত্র এই ত্রিকোণমিতিক ট্যান দেওয়া আছে, ততক্ষণ পর্যন্ত এটার কোনো মিনিং নাই। ঠিক আছে, সো ত্রিকোণমিতিতে এই যে সাইন ট্যান কস যা যা বলি না কেন, এগুলা কখনো অ্যাঙ্গেল ছাড়া মিনিংফুল হয় না, একটা অ্যাঙ্গেল দিলেই তবে তারা মিনিংফুল হতে পারে। আচ্ছা, এখন দেখো সাইন লিখলাম, এবার সাগরে লবণ অনেক, এখানে তাকাও, দেখো সাগরের এই যে এই যে একে আমি সাইন বলতে পারি না, ছন্দ মতো আর কি, ছন্দ সাইন বলতে পারি। লবণের ফার্স্টে যে ল আছে তাকে আমি লম্ব বলতে পারি। অনেকের যে আছে তাকে আমি অতিভুজ বলতে পারি, পারি কিনা? তাহলে আমি জিনিসটা কিভাবে লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এগুলো আমরা কিন্তু বলতে পারি। মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কিন্তু সব জেনারেল ম্যাথে পড়াশোনা, তারপর আমি হায়ার ম্যাথে পড়াচ্ছি কারণ তোমাদের হয়তো অনেকের বুঝতে অসুবিধা হবে, আমি চাই না তোমাদের বুঝতে অসুবিধা হোক, এই জন্য আমি আবার রিক্যাপ করে দিচ্ছি একটু আস্তে আস্তে করে। এরপরে আসো, যেমন ছিল আমাদের কবরে ভূত অনেক, তো কবরের যে ক আছে ফার্স্টে, এখানে আমি একে কস থেটা বলতে পারি। ভূ দিয়ে কি হবে বলতো? ভূমি বলতে পারি। অ দিয়ে তো অতিভুজ আসি, তাই না? অ দিয়ে হচ্ছে আমাদের অতিভুজ আসি। তো কস থেটাকে আমি বলতে পারি হচ্ছে কবরে ভূমি বাই অতিভুজ। তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হবে বলতো? এই যে ট্যান লম্বা থেকে আমি ডিরেক্ট লম্ব বলতে পারতেছি, আর ভূ দিয়ে কি ভূমি। তো ট্যারা লম্বা ভূত, তাই না? লম্ব বাই ভূমি। এই তিনটা টার্ম অলওয়েজ মনে রাখবা। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এই তিনটা জিনিস মনে রাখবা। আচ্ছা, এখন আমাদের ত্রিকোণমিতিক এই রাশিগুলো তো 6টা আছে টোটাল, সাইন, কস, ট্যান, আর আরেকটা আছে কি কসেক সেক কট, কসেক সেক কট। আমরা তো এগুলা জানি, যে মনে করো আমরা তো এগুলা জানি না যে কসেককে আমি বলতে পারি, কসেককে আমি বলতে পারি বা কসেক থিটাকে আমি বলতে পারি হচ্ছে 1 বাই সাইন থিটা। তারপর সেক থিটাকে আমি বলতে পারি 1 বাই কস থিটা। তারপর কট থিটাকে আমি বলতে পারি 1 বাই ট্যান থিটা। এগুলা কিন্তু আমরা বলতে পারি। তার মানে সাইনের যে ভ্যালু থাকবে, মানে সাইন থিটার যে ভ্যালু থাকে, তাকে যদি আমি উল্টায় দিই তাইলে আমি কসেক পাই। কসের যে ভ্যালু থাকে তাকে উল্টায় দিলে সেক পাই। ট্যানের যে ভ্যালু থাকে তাকে উল্টায় দিলেই আমি কট পাই। উল্টায় দেওয়া মানে হচ্ছে ব্যস্তানুপাত করা। হ্যাঁ, ব্যস্তানুপাত করা। মনে করো কোন একটা কিছু আছে আমাদের, মনে করো আছে আমাদের সাইন থিটা ইজ ইকুয়াল টু এ বাই বি, তাহলে কসেক থিটা ইজ ইকুয়াল টু কত হবে বলতো? কসেক থিটা ইজ ইকুয়াল টু কত হবে? উল্টায় দিব, বি বাই এ হয়ে যাবে। জিনিসটা হচ্ছে কি উল্টায় যাবে, রোটেট হয়ে যাবে এক কথায়। ঠিক আছে, তার মানে আমি এখন এখান থেকে কি বলতে পারি?
তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, তাহলে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, বাকি তিনটা তোমরা খাতায় লিখে রাখো, যে কসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, কসেক থিটা হবে হচ্ছে অতিভুজ বাই লম্ব, কস থিটা হবে অতিভুজ বাই ভূমি, ট্যান থিটা হবে ভূমি বাই লম্ব। এগুলো হচ্ছে তোমাদেরকে আমি একটু রিক্যাপ করে দিলাম যে সমকোণী ত্রিভুজের সাথে কিভাবে আমাদের ত্রিকোণমিতি রিলেটেড। ঠিক আছে, কিভাবে ত্রিকোণমিতি রিলেটেড, এটা আমাদের সম্পূর্ণরূপে জেনারেল ম্যাথে পড়াশোনা। জেনারেল ম্যাথে যখন ত্রিকোণমিতি স্টার্ট হয় চ্যাপ্টার 9 দিয়ে, তখন এই জিনিসগুলো কিন্তু খুব ভালো মতো পড়ানো হয়। ভালো মতো পড়ানো হয় বলতে কি, আমি যেভাবে পড়ালাম এভাবেই পড়ে আসে, আসলে এই জিনিসগুলো এভাবেই দেখায়। জাস্ট আমি একটু 10 মিনিট টাইম নিয়ে তোমাদের একটু রিক্যাপ করে দিলাম। আচ্ছা, এখন আসো আমরা হায়ার মেথড ত্রিকোণমিতিতে ঢুকি একটু। হ্যাঁ, হায়ার মেথড ত্রিকোণমিতিতে ঢুকি। হায়ার মেথড ত্রিকোণমিতিতে হচ্ছে ওই যে আমরা ফার্স্টে বললাম চতুর্ভাগ নিয়ে আলোচনা, চতুর্ভাগ নিয়ে আলোচনা। ঠিক আছে, চতুর্ভাগ এবং ত্রিকোণমিতি। এখন তোমরা হেডলাইন দিবা হচ্ছে চতুর্ভাগ ও ত্রিকোণমিতি। চতুর্ভাগ ও ত্রিকোণমিতিক অনুপাত। মার্কার কিনা লাগবে, কারণ কালি সব শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আসো এখন আমরা চতুর্ভাগ দেখি। চলো, চতুর্ভাগে আমরা কিছু জিনিসপত্র জানতাম। মনে করো এই হচ্ছে আমাদের একটা এক্স অক্ষ থাকে, তাই না? একটা এক্স অক্ষ থাকে, করেসপন্ডিং একটা ওয়াই অক্ষ থাকে। বেশি বলা হয়ে গেছে। এই হচ্ছে কি আমাদের এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এগুলো তো আমরা জানি। এটা হচ্ছে আমাদের একটা চতুর্ভাগ। চতুর্ভাগ বলতেছি, এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ, কার্তেশীয় সমতল। তো তার এরকম 4টা পার্ট থাকে, প্রত্যেকটা পার্টকে আমি এক একটা চতুর্ভাগ নাম দিয়েছিলাম। এবং চতুর্ভাগ গুলা নামকরণ কিভাবে করে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে নামকরণ করতে হয়। যদি এখান থেকে শুরু হয় ফার্স্ট কোয়াড্র্যান্ট, তাহলে যখন আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাব তখন আমি এই ঘরটাকে পাচ্ছি সেকেন্ড কোয়াড্র্যান্ট হিসেবে। তারপর আবার যখন এইভাবে যাচ্ছি এই ঘরটাকে পাচ্ছি থার্ড কোয়াড্র্যান্ট হিসেবে। আবার যখন এইভাবে যাচ্ছি তখন এই ঘরটাকে আমি পাচ্ছি হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্ট হিসেবে। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজে যখন যাই তখন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম আমরা 4টা কোয়াড্র্যান্ট বা চতুর্ভাগ পাইছিলাম। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের তো যে জিনিসটা আসলে বলতে চাচ্ছিলাম যে চতুর্ভাগ এবং ত্রিকোণমিতিক অনুপাত মানে হচ্ছে এই কোন চতুর্ভাগে কোন ত্রিকোণমিতিক অনুপাত থাকে এবং সেটা পজিটিভ হয়। মানে তুমি বলতে পারো যে এই মানে চতুর্ভাগগুলো হচ্ছে এক একটা ত্রিকোণমিতিক অনুপাতের ঘর। এখন মানুষ তো তার নিজের বাসায় সেফ ফিল করে, তাই না? তো মানুষ নিজের বাসায় সেফ ফিল করা মানে হচ্ছে সে তার বাসায় পজিটিভ, বা সে তার বাসায় ধনাত্মক বা পজিটিভ ভাইব পায় সে তার বাসায়। মনে করো তুমি বেড়াইতে গেছো, তুমি মনে করো তোমার কোন এক ফ্রেন্ডের বাসায় বেড়াইতে গেছো। হ্যাঁ, তো ফ্রেন্ডের বাসায় অনেক মানুষজন আছে। তো তুমি যখন সেখানে ঘুমাবা, নাইট স্টে করতেছো, মনে করো ঘুমাবা, তো তখন তোমার কাছে একটু আনইজি ফিল হবে যে আহা, কিভাবে না ঘুমাইলে যেন আমাকে কে দেখে ফেলে। মানে ওইখানে তোমার একটা নেগেটিভ ভাইবস কাজ করে। একটা তোমার নিজের বাসায় তোমার যে ঘুমানোতে শান্তি, বা তুমি যেভাবে মন চায় এইভাবে শুয়ে ঘুমাইতেছো, অন্য একটা বাসায় গেলে কিন্তু তুমি এরকম একটা মানে কমফোর্ট ফিল করো না। তো তখন দেখা যায় যে তোমার মধ্যে এক ধরনের শাইনেস কাজ করতেছে, বা কে কি বলবে, দেখে ফেললে কি হবে, এই যে একটা নেগেটিভিটি কাজ করে। দ্যাট মিনস যে যার ঘরে না সে অন্য ঘরে গিয়ে নেগেটিভ ফিল করে, বাট যে যার ঘরে, সে যদি তার ঘরেই থাকে সে তখন সেখানে পজিটিভ। সো চতুর্ভাগের বিষয়টা হচ্ছে কি এরকমই, যে 4টা চতুর্ভাগ আছে, 4টা চতুর্ভাগে কে কোন ঘরে থাকে এবং কে কার ঘরে আছে। যে যার ঘরে থাকবে সে তার ঘরে পজিটিভ, বাকি অন্য যে ওই ঘরে আসবে সে নেগেটিভ হয়ে যাবে। দেখো, তো সবসময় মনে রাখবা যে ফার্স্ট যে কোয়াড্রেন্টটা, আমাদের তো ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে, কয়টা বলো তো? 6টা আমরা জানি। সাইন, হ্যাঁ, মনে করো সাইন, তারপর টেন, কস, এবং এগুলার রেসপেক্টে সাইনের ক্ষেত্রে আমি উল্টাইলে হচ্ছে গিয়ে কসেক পাই, টেন কে উল্টাইলে কট পাই। হ্যাঁ, কস থেটা, আচ্ছা ওগুলোর সাথে থিটা দিয়ে দিই, কস থিটাকে উল্টাইলে আমরা সেক থিটা পাচ্ছি। তো এই টোটাল 6টা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। তো ফার্স্ট যে কোয়াড্রেন্টটা আছে, সবসময় মনে রাখবা
ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে এই 6টার 6টাই পজিটিভ, মানে এটা হচ্ছে সবার জন্য একটা পজিটিভ ঘর। ফার্স্ট কোয়াড্রেন্টটা প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য পজিটিভ। তাহলে এখানে হচ্ছে আমি বলতে পারি হচ্ছে অল ট্রিগোনোমেট্রিক ফাংশনস আর পজিটিভ। হ্যাঁ, এখানে হচ্ছে সবাই পজিটিভ, সাইন ট্যান কস থিটা কসেক যাই বলো না কেন সবাই হচ্ছে কি এখানে পজিটিভ। এবার হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে শুধুমাত্র কে পজিটিভ জানো? এখানে সাইন এবং কসেক এই দুইটা বান্দা ছাড়া বাকি যেই আসবে সেই এখানে নেগেটিভ। হ্যাঁ, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কারা কারা পজিটিভ ভাই? সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের পজিটিভ হচ্ছে সাইন অ্যান্ড কসেক, এরা হচ্ছে আমাদের পজিটিভ। তাহলে নেগেটিভ হচ্ছে ট্যান কট সেক কস, এরা সবাই হচ্ছে গিয়ে নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে শুধু সাইন এবং কসেক পজিটিভ থাকে, বাকি সবাই নেগেটিভ থাকে। আসো এবার আসো থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে ট্যান এবং কট ছাড়া বাকি সবাই নেগেটিভ। তাহলে আমাদের থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে ট্যান থেটা বা কট থেটা এই দুইটাই কেবলমাত্র পজিটিভ, বাকি সবাই হচ্ছে গিয়ে নেগেটিভ। আমি আর বারবার এটা লিখতেছি না, হ্যাঁ, জাস্ট এখানে তোমাদেরকে বলে দিই যে সাইন এবং কস থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট বাদে বাকি যেই আসবে না কেন সেই এখানে নেগেটিভ হয়ে যাবে। থার্ড কোয়াড্রেন্টের জন্য শুধুমাত্র ট্যান এবং কট পজিটিভ। ফোর্থ কোয়াড্রেন্টের জন্য তাহলে বাকি থাকে কে বলতো? কস বা সেক এই দুইটা বাদে বাকি সবাই এখানে নেগেটিভ। শুধুমাত্র কস থেটা বা সেক থেটা হচ্ছে গিয়ে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টের জন্য পজিটিভ। ঠিক আছে, বুঝতে পারছি? সুতরাং আমি প্রত্যেকটা চতুর্ভাগে কে কোথায় পজিটিভ এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে লিখে দিলাম। এখন কথা হচ্ছে ভাই এটা একটু গ্যাঞ্জাম, কিভাবে মনে রাখবো? মনে রাখার নিয়মটা হচ্ছে এভাবে, তুমি এটার জন্য যে হ্যাকটা ইউজ করতে পারো এই চতুর্ভাগ মনে রাখার, যে অ্যাকচুয়ালি কোন চতুর্ভাগে কে পজিটিভ এটা মনে রাখার। তো তুমি মনে রাখবা যে অল স্টুডেন্টস টেক ক্লাসেস, এই লাইনটা মনে রাখবা, অল স্টুডেন্টস টেক ক্লাসেস। দেখো অল মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, স্টুডেন্টস এর এস দিয়ে বোঝাই সেকেন্ড কোয়াড্রেন্ট, টেক দিয়ে বোঝাচ্ছি থার্ড কোয়াড্রেন্ট, ক্লাস দিয়ে বোঝাচ্ছি ফোর্থ কোয়াড্রেন্ট। এখন কিভাবে কি বুঝলাম ভাই? বুঝি নাই। জিনিসটা হচ্ছে যে অল দিয়ে তো অল পজিটিভ বুঝলাম, এটা হচ্ছে পজিটিভ ঘর চেনার উপায়। পজিটিভ পজিটিভ ঘরে ট্রিগোনোমেট্রিক, হ্যাঁ, জিনিসটা এটা হচ্ছে এভাবে মনে রাখবা যে দেখো অল দিয়ে তো অল পজিটিভ বুঝতেছো, এই যে অল পজিটিভ। স্টুডেন্টস এর ফার্স্ট লেটার কি? এস, এস ফর সাইন। এস ফর কি ভাই? এস ফর হচ্ছে আমাদের সাইনের ঘর, তার মানে এখানে সাইন পজিটিভ বা সাইন থিটা পজিটিভ। তারপর থার্ড কোয়াড্রেন্টে টি ফর টেন, টেকের টি ফর টেন, ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে টেন আর কট পজিটিভ। আর ক্লাসেস এর সি দিয়ে হচ্ছে কি? কস, তো এখানে কজ আর সেক পজিটিভ। এভাবে তুমি এটা কিন্তু চাইলে মনে রাখতে পারো এই শর্টকাটটা দিয়ে। ঠিক আছে, যে অল স্টুডেন্ট টেক ক্লাসেস, বা অনেক ক্ষেত্রে দেখবা বলে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। বিভিন্ন জন বিভিন্ন রকমের ছন্দ দেয় আর কি, জাস্ট একটা মনে রাখলেই চলে। ঠিক আছে, অল স্টুডেন্ট টেক ক্লাসেস কেমিস্ট্রি যাই বলো না কেন। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা ত্রিকোণমিতিক যেই অনুপাতগুলো আছে সেগুলো কোন ঘরে কে পজিটিভ এই জিনিসটা কিন্তু আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কিন্তু এইভাবে মনে রাখতে পারি। আচ্ছা, এখন দেখো আমরা এই
যে চতুর্ভাগ দেখলাম, চারটা চতুর্ভাগ নিয়ে যে আমরা একটা কার্তেশীয় সমতল দেখলাম, এইখানে আমরা এখন একটু ডোমেন রেঞ্জ বলছি, রেঞ্জ সেট করব, অ্যাঙ্গেলের রেঞ্জ সেট করব। একটা জিনিস দেখো, আমরা তো সবাই জানি যে এই যে কার্তেশীয় সমতল বা এখানে আমাদের যে কেন্দ্রে ও বিন্দু আছে, এই ও বিন্দু তো মাঝখানে যদি তুমি চিন্তা করো যে এখানে টোটাল কত ডিগ্রি কোণ আছে, তাহলে তুমি এখান থেকে দেখবা যে এখানে টোটাল 360 ডিগ্রি কোণ আছে। কিভাবে ভাই? দেখো, আমাদের এর টুক 90 ডিগ্রি, 180 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, 370 ডিগ্রি, আবারও 90 ডিগ্রি, 360 ডিগ্রি, এভাবে 360 ডিগ্রি কিন্তু আসে, আমরা জানি। তাহলে প্রথম কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমি যদি বলি, মনে করো কোন একটা রশ্মি যদি ও এক্স হয়, হ্যাঁ, কোন একটা রশ্মি যদি ও এক্স হয়, কোন একটা রশ্মি মনে করো হচ্ছে কি আমাদের ও এক্স কোন একটা রশ্মি আমাদের, ঠিক আছে? ব্লু কালি কি বোঝা যায়? কোন একটা রশ্মি আছে মনে করো আমাদের কাছে ও এক্স, বোঝা যায়। এখন ও এক্স রাশিটা যখন এক্স অক্ষের উপরেই, ও এক্স রশ্মিটা যখন এক্স অক্ষের উপরেই আছে, তখন সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? তখন হচ্ছে ভাই সে কোনো কোণ উৎপন্ন করে না, তার উৎপন্নকৃত কোণের মান হচ্ছে 0 ডিগ্রি। এটা মনে করো আমাদের এক্স অক্ষ ছিল, ও এক্স। এখন মনে করো এই ও এক্স এর উপরে আমি বললাম যে আমার একটা লাইন আছে, মনে করো সামথিং সামথিং কোন একটা লাইন আছে। তাহলে ও এক্স এর সাথে ওই ও এ রশ্মিটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ভাই এখানে কোনো কোণই তো উৎপন্ন হয় নাই, এখানে তো কোনো কোণই উৎপন্ন হয় নাই। কোণ উৎপন্ন হওয়ার জন্য তো সন্নিহিত বাহু হওয়া লাগে, এবং সন্নিহিত বাহুটা কোন একটা আহ মানে জিনিসটা কোণ উৎপন্ন হইতো কখন? যখন এদের মধ্যে একটা দূরত্ব ছিল, তখন এখানে একটা কোণ উৎপন্ন হইতো। তো তখন আমি তাকে সামথিং বললাম, যে মনে করো θ ডিগ্রি কোণ উৎপন্ন হইতো। বাট এখানে তো এরকম কোন স্পেস সে ক্রিয়েটই করে নাই, এখানে তো সেই স্পেস ক্রিয়েটই করে নাই, তাহলে তো তার এখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আচ্ছা, তো শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য সে ফার্স্ট কোয়াড্রেন্ট যদি ফিল আপ করতে চায় এই ও এক্স, বা তুমি এখানে ও এক্স বাদ দাও, তুমি এখানে মনে করো বলতেছো যে ও এ রশ্মি, তো এই ও এ রশ্মিটা যদি আমাদের কমপ্লিটলি ফার্স্ট চতুর্ভাগকে ফিল আপ করতে চায়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে মনে করো তুমি একে ঘোরানো শুরু করলা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে মনে করো তুমি একে ঘোরানো শুরু করলা। কাকে ঘোরানো শুরু করলা? এই যে ও এ রশ্মিটাকে ঘোরানো শুরু করলা। সো এই ও এ রশ্মিটা ঘুরতে 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 যখন ফার্স্ট কোয়াড্রেন্ট ফিল আপ করে ও ওয়াই রশ্মি বরাবর চলে আসবে, বা ও ওয়াই এই অক্ষ বরাবর চলে আসবে আমাদের এই ও এ রশ্মিটা, তখন সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে ভাইয়া? তখন সে ভাইয়া 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে না? এখানে টোটাল এখানে তখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় না? এখানে তখন ইন টোটাল 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। সো 90 ডিগ্রি কোণ যে উৎপন্ন হইলো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য। তো যদি আমি ও এর রশ্মিকে আরেকটু সরাই ফেলি, তাহলে তো সে সেকেন্ড কোয়াড্রেন্টে প্রবেশ করে ফেলে। বাট আমি বলতেছি যে না, আমার ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যেই লাগবে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে শুরু হইলো কত কোণ থেকে, শেষ হইলো কত কোণে বলো তো? বলো, 0 ডিগ্রি থেকে স্টার্ট করলাম, শেষ হলো গিয়ে 90 ডিগ্রিতে। তাহলে আমার এখানে রেঞ্জ কত? আমার যদি ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে বলতে চাই যে একটা সীমানা, একটা লিমিট, যেখানে অ্যাকচুয়ালি কত কোণ থেকে কত কোণ সম্ভব, অ্যান্সারটা হচ্ছে ভাই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত এখানে আমাদের অ্যাঙ্গেল গুলো সম্ভব। তারপরে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যত ধরনের অ্যাঙ্গেল সম্ভব, প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে আমাদের অলওয়েজ এই কার্তেশীয় সমতলে ফার্স্ট কোয়াড্রেন্টের আওতাভুক্ত, ফার্স্ট কোয়াড্রেন্টেই তারা থাকবে। তার মানে আমি যদি এখানে বলি যে তাহলে আমাদের এখন ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে রেঞ্জ, একটু পাশে লিখে রাখো যে রেঞ্জ, কোয়াড্রেন্ট অনুযায়ী রেঞ্জ বা রেঞ্জ হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য বা প্রথম চতুর্ভাগের জন্য, রেঞ্জটা কি বলতো ভাইয়া? একটা সামথিং থেটা ধরে নাও, মনে করো এই থেটা, এটা মনে করো থেটা, আমাদের একটা অ্যাঙ্গেল ধরে নিলাম থেটা। তাহলে থেটাটা কততে শুরু হচ্ছে কততে শেষ হচ্ছে, যদি আমি এভাবে একটা হিসাব করি যে 0 ডিগ্রি থেকে শুরু হয়, 90 ডিগ্রিতে শেষ হয় কে? থেটা, তাই না? এই থেটাটা
0 ডিগ্রিতে শুরু হচ্ছে এবং 90 ডিগ্রিতে শেষ হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি না যে আমাদের রেঞ্জ তাহলে দেখতে এরকম হবে? এটা আমাদের প্রথম চতুর্ভাগের জন্য রেঞ্জ আসে না? এটা আমাদের প্রথম চতুর্ভাগের জন্য রেঞ্জ আসতেছে কিনা দেখো, এটা আমাদের প্রথম চতুর্ভাগের জন্য রেঞ্জ আসতেছে কিনা। এখন দেখো, তুমি যদি এরকম ভাবে দেখো যে 0 ডিগ্রি থেকে, মানে যে থেটাটা 0 ডিগ্রি সমান অথবা বড়, আমি যদি 90 ডিগ্রি একটু মনে করো দেখতেছো না, তুমি তুমি জাস্ট একটু দেখো, 0 ডিগ্রি ইজ লেস দেন অর ইকুয়াল টু থেটা, মানে থেটাটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড়, এবং এই থেটাটা এবার আলটিমেটলি 90 ডিগ্রি থেকে ছোট কিংবা সমান। এখন কথা হচ্ছে, এটুকু তো মনে হয় বুঝছো যে থেটাটা 0 ডিগ্রি থেকে বড় বাট 90 ডিগ্রি থেকে ছোট, এবং দুইটা ক্ষেত্রে সমানও হইতে পারে, 0 এবং 90 সমান হতে পারে। কিন্তু আমরা এই সমান সমান সাইনটা দিব না। কেন দিব না জানো? কারণ দেখো, তুমি যখন সমান সমান দিয়ে দিচ্ছ, দ্যাট মিনস সমান সমানটা বোঝাচ্ছে যে এই থেটাটা কেবলমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে যখন আছে তখন সে 0 এবং 90 দুইটারই সমান, দুইটারই সমান। এখন মনে করো তুমি যখন আমরা নেক্সট স্টেপটা দেখবো সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য, তখন মনে করো যে আমাদের এই যে ও এ ছিল, আমি একটু লাল কালি দিয়ে দেখা, এবার এই যে ও এ ছিল, এই ও এটা যখন সার্টেন ঘোরা শুরু করলো, আবার এভাবে যখন ঘোরা শুরু করলো, যখন সেকেন্ড কোয়াড্রেন্টে ইন করলো, তখন যদি আমরা একটু রেঞ্জ, আচ্ছা আমরা রেঞ্জটা তাহলে বের করি, বলো তো রেঞ্জটা বের করে ফেলি, তাহলে হয়তো বা তোমরা বুঝবা, তাহলে ডিফারেন্সটা তখন বোঝাচ্ছি। সো ও এর রশ্মিটা এরকম ঘুরলো, ঘুরে 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 কোথায় আসলো এবার বলো তো ভাইয়া? এই ও এক্স প্রাইম এই জায়গার মধ্যে চলে আসলো আমাদের এখন পুরো অ্যাঙ্গেলটা। তো আমি যদি শুধু সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে বলি, তাহলে ছিল ভাই এখানে 90 ডিগ্রি থেকে স্টার্ট, তাহলে এখানে যখন আমার এই ও এর রশ্মিটা একদম এরকম ভাবে ঘুরে একদম ও এক্স প্রাইম এই পর্যন্ত চলে আসছে, তখন এখানে তার টোটাল অ্যাঙ্গেলটা কত হবে ভাইয়া বলো তো? 180 ডিগ্রি হয়ে গেল না? সে 180 ডিগ্রি ঘুরে ফেলছে না এই ও এর রশ্মিটা? তার মানে ভাই আমি যদি শুধু সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে বলতে চাই, শুধু সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা কিরকম আসতেছে বলতো? মানে অ্যাঙ্গেলের রেঞ্জটা তাহলে কিভাবে আসছে বলতো? আমি যদি বলি যে দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমাদের এই অ্যাঙ্গেলটা দেখো 90 থেকে শুরু হয়ে 180-র মধ্যে, সো 90 ডিগ্রি থেকে শুরু হয়ে 180 ডিগ্রির মধ্যে ঘূর্ণায়মান থেটাটা। তো লেস দেন কেন দিচ্ছি বারবার? কারণ এই থিটাটা 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে, এই থিটাটা 90 ডিগ্রি থেকে যে বড় হচ্ছে না, এখানে তো সে একটা, এখন তো সেই কোণ উৎপন্ন করতেছে এইভাবে, এখন তো সেই কোণ উৎপন্ন করতেছে এইভাবে, ঠিক আছে? তুমি 1 2 দিয়ে দেখো, মনে করো এটা ফার্স্ট চতুর্ভাগের জন্য, এটা মনে করো সেকেন্ড চতুর্ভাগের জন্য, আমি এখানে থিটা 1 দিই, এখানে থিটা 2 দিই। তো জিনিসটা হচ্ছে যে থিটা 2 হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় বাট 180 ডিগ্রি থেকে ছোট। আমার কথা ছিল যে ভাই ওই যে বড় ছোট অথবা সমান, এই যে সমান সাইন গুলো দেওয়ার যে ব্যাপারে, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, যে ডিফারেন্সটা বোঝাবো বলছিলাম। ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে 0 থেকে 90 পর্যন্ত গেল, এখন আমি যদি বলি যে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত সমান, ছোট অথবা সমান, থিটার মানটা ছোট অথবা সমান, যদি আমি এভাবেই বলি, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টও তো আবার শুরু হচ্ছে 90 থেকে, আমি যদি এখানেও আবার সমান দেখাই, তার মানে কি 90 ডিগ্রিটা আমার ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টও আছে না। আমরা 0 90 180 270 360 কে সমান আকারে লিখবো না, আমরা চাচ্ছি যে শুধুমাত্র 0 থেকে 90-র মধ্যে, আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে 0 থেকে 90-র মধ্যে, দ্যাট ডাজন্ট মিন এখানে 0 এবং 90 ইনক্লুডেড, 0 থেকে 90-র মধ্যে, যেহেতু 0 থেকে 90 লিমিটের মধ্যে, এজন্য আমরা কখনোই এই সমান হতে পারে এই সাইনগুলা দিব না, আমরা শুধুমাত্র লেস দেন সাইনগুলা বোঝাবো, যে আমাদের লিমিট বা রেঞ্জটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যকার কোন একটা জায়গায়, নট লাইক দ্যাট যে এগুলো সমান হবে। তো এই জন্য আমরা কিন্তু চাইলে এখানে
সমান সমানটা ইউজ করতে পারতেছি না, কারণ দেখো ডিফারেন্সিয়েট হয়েছে। আমি যখন সেকেন্ড কোয়াড্রেন্টের কথা বলবো তখন ওই 90 থেকেই শুরু হচ্ছে আবার, তার মানে 90 এটার ক্ষেত্রে প্রযোজ্য, এটার ক্ষেত্রে প্রযোজ্য না। ডিফারেন্সিয়েট করার জন্য আমরা বলতেছি যে 90 থেকে 180 ডিগ্রির মাঝামাঝি যে অ্যাঙ্গেল গুলো আছে তারা হচ্ছে সেকেন্ড চতুর্ভাগের ক্ষেত্রে রেঞ্জ। বুঝলাম, মনে করলাম বুঝলাম। এখন দেখো, যে 180 ডিগ্রি পর্যন্ত সে আসলো। এখন থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আসি ভাই। তো থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে এই ও এর রশ্মিটা কি করতেছে বলতো? থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে এই ও এর রশ্মিটা মনে করো যাত্রা শুরু করলো এইভাবে, এইভাবে আবার আবার নিচে নামতেছে, আবার নিচে নামতেছে নাকি, সে আবার নিচে নামতেছে। তাহলে এইখানে এখন সে কি কি করবে? থেটা থ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে মনে করো, তৃতীয় চতুর্ভাগের জন্য আর কি। তো 180 ডিগ্রি থেকে শুরু করে সে ঘুরে 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 ওয়াই প্রাইম, ও ওয়াই প্রাইম এই অক্ষ বরাবর মনে করো চলে আসলো। তো 180 ডিগ্রি থেকে যদি আরো 90 ডিগ্রি চলে আসে তাহলে এখানে আমাদের অ্যাঙ্গেল কত বলো তো ভাইয়া? 270 ডিগ্রি, 270 ডিগ্রি। তাহলে আমাদের এখন এই থেটা থ্রিটা 180 থেকে 270 মধ্যে চলে আসছে। আমি যদি বলি যে তৃতীয় চতুর্ভাগের রেঞ্জ কত, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে রেঞ্জ কত? হ্যাঁ, 180 থেকে শুরু হয়, 270 শেষ হয়, আজকে থেটা থ্রি হচ্ছে আমাদের অ্যাঙ্গেল লেস দেন, তাই না? তারপর কি লাস্টে তো সহজ করে ফেলি জানা। আবার কি হবে? এই ও এর রশ্মিটা, এই ও এর রশ্মিটা আবার যাত্রা শুরু করলো, তারপর এখানে আবার একটা আমাদের থেটা ফোর অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, ক্রিয়েট করার পরে সে ঘুরে 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 আবারও গিয়ে পৌঁছালো কোথায়? আমাদের ও এক্স রশ্মিতে। 270 থেকে শুরু করে যদি টোটালি আবার 90 ডিগ্রি ঘুরে, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে কত? 360 ডিগ্রি না? 360 ডিগ্রি। তাহলে চতুর্থ ক্ষেত্রে আমাদের কি আসতেছে? ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি পাচ্ছি বলো তো ভাইয়া? 270 থেকে থেটা ফোর 360 ডিগ্রি পর্যন্ত চলে যায়। এই হচ্ছে কি আমাদের টোটাল রেঞ্জ প্রত্যেকটা চতুর্ভাগের জন্য। এই হচ্ছে আমাদের প্রত্যেকটা চতুর্ভাগের জন্য আমাদের টোটাল রেঞ্জ, তাই না? টোটাল রেঞ্জ। এখন এটা তো আমরা কিসে লিখছি? এগুলো হচ্ছে আমরা সব লিখছি কিসে? ডিগ্রিতে। এখন যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা একটু রেডিয়ান রিলেটেডও আছে, ডিগ্রি এবং রেডিয়ান, আমরা কিন্তু চাইলে এই ডিগ্রি গুলাকে রেডিয়ানে কনভার্ট করতে পারি। আমরা কিন্তু চাইলে এই ডিগ্রি গুলাকে রেডিয়ানে কনভার্ট করতে পারি। সো রেঞ্জটা তাহলে রেডিয়ানে কি হবে বলো তো? এটা হচ্ছে আমাদের ডিগ্রির রেঞ্জ, এটা হচ্ছে আমাদের ডিগ্রির ক্ষেত্রে রেঞ্জটা হচ্ছে মনে করো ডিগ্রির ক্ষেত্রে, এগুলো এমসিকিউতে আসে বেসিক্যালি। তো আমরা যদি রেঞ্জ গুলা রেডিয়ানে লিখতে চাই, তো এই পাশে লিখে দিই। হ্যাঁ, রেঞ্জ গুলো যদি রেডিয়ানে হয়, তাহলে আমরা একটু সংক্ষেপে লিখি। হ্যাঁ, মনে করো প্রথম চতুর্ভাগের জন্য, প্রথম দিয়ে লিখে দিই। প্রথম চতুর্ভাগের জন্য আমাদের শুরু হচ্ছে 0 থেকে থেটাটা শুরু হয় 90 ডিগ্রি পর্যন্ত। 90 ডিগ্রিকে আমরা যখন রেডিয়ানে নিব তখন তাই হয়ে যাবে আমাদের π/2 রেডিয়ান। π/2 রেডিয়ান, 1 রেডিয়ান সমান কত? π/180 ডিগ্রি। আবার 1 ডিগ্রি সমান সমান কত? 180/π রেডিয়ান। হিসাব করে দেখবা পাই রেডিয়ান আসতেছে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু। দ্বিতীয় চতুর্ভাগের জন্য কি আসবে বলতো ভাইয়া? দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে π/2 রেডিয়ান থেকে স্টার্ট হবে, এই থিটাটা যাবে হচ্ছে আমাদের কত? 180 ডিগ্রি পর্যন্ত, মানে পাই রেডিয়ান পর্যন্ত, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে পাই রেডিয়ান থেকে স্টার্ট হবে, থিটাটা যাবে হচ্ছে আমাদের 3π/2, 3/2 পাই এত রেডিয়ান, 270। এটা মানে আসলে 270, ঠিক আছে? এবারে চতুর্থ কি? 3π/2 রেডিয়ান থেকে স্টার্ট করে 2π রেডিয়ান পর্যন্ত চলে যাচ্ছে। এখানে যা লিখছি এখানে আমি তাই লিখছি, জাস্ট ডিগ্রি গুলোকে রেডিয়ানে লিখছি আর কিছুই করিনি, ঠিক আছে? ডিগ্রি গুলোকে জাস্ট আমরা রেডিয়ানে কনভার্ট করে লিখছি। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আমাদের 8.2 এর আজকের লেকচারে এতটুকুই থাকবে। আমরা কি নিয়ে আলোচনা করলাম? আমরা বেসিক্যালি চতুর্ভাগ এবং ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতেছি, যে চতুর্ভাগের মধ্যে ত্রিকোণমিতিক যে ফাংশন গুলো আছে তারা কিভাবে আমার পারফরমেন্স করে বা তাদের অ্যাক্টিভিটিসটা এখানে মূলত কিভাবে হচ্ছে।
হ্যাঁ, তারা এখানে কিভাবে অ্যাক্ট করে, তাদের সাইন কিরকম হতে পারে, তাদের রেঞ্জ কিরকম হতে পারে, কোন ঘরে কে পজিটিভ কে নেগেটিভ, এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু ইন ডিটেলসে দেখার চেষ্টা করছি। নেক্সট ক্লাসে তোমাদের এই যে চতুর্ভাগ দেখলাম, এই চতুর্ভাগের আন্ডারে আবার কিছু ম্যাথ আছে সমকোণী ত্রিভুজ রিলেটেড চিহ্ন সহ, এবং ওই টাইপের ম্যাথগুলো তোমরা যেই পরীক্ষায় ফার্স্ট বসবা, মনে করো তোমাদের স্কুলের যে ফার্স্ট এক্সামটা হবে ত্রিকোণমিতি থেকে, আমরা নেক্সট ক্লাসে যে ম্যাথগুলো দেখাবো এখান থেকে একটা ম্যাথ পাবা, যে কোনো একটা ম্যাথ পেয়ে যেতে পারো, ওই টাইপ থেকে অবশ্যই পাবা, আসবেই। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো দেখো, ভাইয়া বললাম মাস্ট আসবে। সো এটা আমাদের লেকচার নাম্বার কত গেল? লেকচার 5-6 গেল। লেকচার 7 এ তোমরা যে ক্লাসটা পাবো এখান থেকে একটা ম্যাথ তোমরা তোমাদের হায়ার ম্যাথ ত্রিকোণমিতির যে ফার্স্ট একটা টিউটোরিয়াল বা সিটি পরীক্ষা যাই হোক না কেন, স্কুলে যখন পরীক্ষাটা আসবে তখন দেখবে যে একটা কোশ্চেন পেয়ে যাবা। ঠিক আছে, সো আজকের ক্লাসটা আমরা এখানে স্টার্ট বলতেছি এন্ড করি, আর নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি নাও, নেক্সট ক্লাসে কিন্তু ম্যাথ স্টার্ট করবো আমরা, ঠিক আছে, এই লেকচারের আন্ডারে। সো সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।